মকর রাশি মার্চ মাস কেমন যাবে? আজকে মকর রাশি 2024 সালের মার্চ মাস। এই মাসে আপনার জীবনে কোথায় ইনভেস্টমেন্ট করলে আপনার অর্থ বাড়বে, অর্থ কতটা সঞ্চয় আপনার হবে, কর্মক্ষেত্রে কতটা উন্নতি থাকছে, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, এই ভিডিওর মাধ্যমে কিন্তু পুরোটাই আপনি জানতে পারবেন। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। দেখুন, মকর রাশি হচ্ছে শনি রাশি। রাশিচক্রের দশম রাশি হচ্ছে মকর রাশি। এই রাশির অধিপতি হচ্ছে শনি। এখন আপনারা যারা মকর রাশির জাতক বা জাতিকা তারা অলরেডি জেনে গেছেন যে মকর রাশির শনি সাড়ে সাথে চলছে, শেষ পর্যায়ে চলছে। কুম্ভ রাশির মাথার উপরে শনি সাড়ে সাথে চলছে, মকর রাশির শেষ পর্যায়ে। মীন রাশির শনি সাড়ে সাথে শুরু হয়ে গেছে। তো এমত অবস্থায় এখন গ্রহ এই মকর রাশিতে আপনার রাশির উপরে বর্তমানে কিন্তু মঙ্গল বসে আছে। সাথে কে বসে আছে? শুক্রকে নিয়ে মঙ্গল আপনার রাশির উপরে বর্তমানে বসে আছে তুঙ্গস্থ হয়ে। আপনার রাশির দ্বিতীয় বসে আছে, ধনস্থানে বসে আছে শনিদেব, রবি এবং বুধ। আপনার রাশির তৃতীয় বসে আছে রাহু, চতুর্থে দেবগুরু বৃহস্পতি। এবং আপনার রাশির নবম স্থানে অর্থাৎ আপনার ভাগ্য স্থানে কে বসে আছে? কেতু বসে আছে। তো দেখুন, যেটা কথা সেটা হচ্ছে আপনার রাশি, মনে রাখতে হবে আপনার রাশির অষ্টমে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি রয়েছে। অষ্টম যে ঘরটা প্রত্যেকটা রাশির, যার যেটা রাশি সবসময় মনে রাখবেন, অষ্টম ঘরকে আমরা বিচার করি কতটা আমরা হঠাৎ করে অর্থ পাবো, কতটা আমরা ফাটকা ইনকাম পাবো। কারণ দেখুন, আমরা সবাই চাই আমাদের কিছু এক্সট্রা ইনকাম হোক, প্রত্যেক মানুষ। কারণ এবার আপনি কতটা পাবেন, আপনি কতটা লাকি, ভাগ্য কতটা সাথ দেবে, সেটা অষ্টম ঘর থেকে বিবেচ্য। তো সেই অষ্টম ঘরে কে বসে আছে? অষ্টম ঘরে কোনো গ্রহ বসে নেই, কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সিংহ রাশির উপরে আছে, যেটা আপনার রাশির অষ্টম ঘর। এবং স্বাভাবিকভাবে মকর রাশির মানুষের এটা একটা জানবেন, মানে সেই এমনকি আপনি কুড়িয়ে সোনাও পেতে পারেন, মানে ভাগ্য এখন এতটা তুঙ্গে আপনার। মানে বিশেষ করে পাওনা ক্ষেত্রে হঠাৎ করে অর্থ পেলেন, হঠাৎ করে আপনি কোনো দুষ্প্রাপ্য জিনিস পেলেন যেটা অত্যন্ত মূল্যবান, যেটা আপনি ভাবছেন, মানে যেটা আপনার আর্থিকভাবেও বেশ কিছুটা সহায়তা প্রদান করবে, সেরকমই কোনো জিনিস আপনি মেবি পেতে পারেন। তো মনে রাখতে হবে এটা মকর রাশির ক্ষেত্রে। আপনার রাশিতে বর্তমানে মঙ্গল তুঙ্গস্থ হয়ে বসে আছে মকর রাশিতে, এবং মকর রাশি হচ্ছে মঙ্গলের তুঙ্গস্থ ঘর, সাথে শুক্রকে নিয়ে। এবার দেখুন, মঙ্গল হচ্ছে মকর রাশির একাদশপতি এবং চতুর্থপতি। তার মানে বুঝতে হবে আপনার চতুর্থপতি এবং একাদশপতি অত্যন্ত ভাইটাল গ্রহ মঙ্গল। সেই মঙ্গল আপনার রাশিতে বসে আছে তুঙ্গস্থ হয়ে। তার মানে মঙ্গলের 100% বেনিফিটটা আপনি পাবেন মকর রাশির মানুষরা। যদিও শনি সাড়ে সাথে আপনার চলছে, কিন্তু কিচ্ছু হবে না তাদের। এই সময় আপনার যারা ফিল্ম ওরিয়েন্টেড কাজ করছেন মকর রাশির মানুষরা, যারা ক্রিয়েটিভ কোনো কাজ করছেন, যারা কোনো জাদুবিদ্যায় কাজ করছেন, জাদুবিদ্যা যারা ম্যাজিক ঠ্যাজিক দেখান, তাদের ভীষণ ভালো হবে এই সময়টাই মকর রাশির মানুষের ক্ষেত্রে। এই সময় আপনার বুদ্ধি ভাবনা বেশি বেশি কাজ করবে, দূরদর্শিতা এই সময় আপনার বাড়বে। সরকারি চাকরির যোগ কিন্তু, কারণ চতুর্থপতি একাদশপতি কানেকশন রাশির সাথে, অর্থাৎ সরকারি চাকরির একটা যোগ। যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির কোনো প্রতীক্ষা করছেন, এই সময় মেবি কোনো জয়নিং লেটারও আপনারা পেয়ে যেতে পারেন মকর রাশির মানুষরা। দেখুন, শনি সাড়ে সাথে সরকারি চাকরি নিয়োগপত্র বা বেসরকারিতে উচ্চ পদে কাজ। হ্যাঁ, দেখুন, শনি সাড়ে সাথে মানে যে সবার যে খারাপ হবে তা কিন্তু ব্যাপারটা নয়। সবসময় মনে রাখতে হবে গ্রহরা আপনার রাশির কে কোথায় বসে আছে, আপনার যে মূল হরস্কোপ, তার উপরে কিন্তু আমাদের ভাগ্য নির্ধারণ হয়। অনেকের শনি সাড়ে সাথে দেখুন ভিখারি পরিণত হয়েছে, বাড়িঘর সব বিক্রি হয়ে গেছে। আবার অনেকের এই শনি সাড়ে সাথে কোটি কোটি টাকা ইনকাম করেছে। তো আলটিমেটলি আপনার ভাগ্য কতটা আপনার ভাগ্য পারমিট করবে, সেটা হচ্ছে মূল বিবেচ্য বিষয়। তো এই শনি সাড়ে সাথে মকর রাশির ক্ষেত্রে মার্চ মাসে কিন্তু এই জিনিসগুলো আপনারা পাবেন, এবং শুধুমাত্র মঙ্গল তুঙ্গস্থ কারণেই কিন্তু আপনারা এই সুযোগ সুবিধাটা পাবেন। এবং এই সময় কোথাও কোনো ইনভেস্টমেন্ট করলে সেই ইনভেস্টমেন্ট আপনার বাড়বে। সঞ্চয় কিন্তু আপনার বাড়বে, এই সময় সঞ্চয় কিন্তু কমবে না, কারণ আপনার দ্বিতীয়পতি শনি দ্বিতীয় ঘরেই বসে আছে, অর্থাৎ সঞ্চয় আপনার বাড়বে। খরচটা অনেকটাই কম হবে, আয়টা কিন্তু অনেকটা বাড়বে। নিজের বুদ্ধির জোরে, নিজের কর্ম প্রচেষ্টায় এখন আপনি আয় বাড়াতে পারবেন। একাদশপতি রাশিতে বসে আছে, রাশিতে তুঙ্গস্থ হয়ে, অর্থাৎ আপনি আয় ঠাইগুলো এখন দেখবেন হঠাৎ করে আয় অনেকটা বেড়ে গেছে।
অর্থাৎ যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা কিন্তু ভীষণ ভালো হবে এই সময়টায়। মার্চ মাস অত্যন্ত ভালো যাবে, মকর রাশির মানুষের কোনো অসুবিধা হবে না। তবে মনে রাখবেন শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভুগতে আপনি পারেন। কারণ কীরকম আপনি ভুগতে পারেন, বিশেষ করে আপনার কোনো শির দ্বারায় টান ধরা, হাঁটুতে চোট আঘাত এগুলো তো আছে, প্লাস কোনো শিরা মানে ঘটিত কোনো টান, আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখলেন বাবা গা হাত পা ভীষণ ব্যথা, মানে শিরায় টান ধরা যেরকম হয় আমরা উঠতে পারছি না বিছানা ছেড়ে, এই রকমের কিন্তু সমস্যায় কিন্তু মকর রাশির মানুষরা ভুগতে পারেন, বা অলরেডি হয়তো ভুগছেনও মকর রাশির মানুষরা। কারণ শরীর স্বাস্থ্যটা কিন্তু আপনার ভালো পাচ্ছি না, কারণ শরীর স্বাস্থ্যে এই সমস্যা কিন্তু হবে। সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা হনুমানজির মন্দিরে অন্তত 4টে মঙ্গলবার, 4টে শনিবার দেবেন না, 4টে মঙ্গলবার অন্তত পুজো দেবেন নিজের নাম গোত্র দিয়ে। যাদের শারীরিক কোনো সমস্যা রয়েছে, কারণ যেহেতু আপনার শনি সাড়ে সাতিও চলছে, সেই ক্ষেত্রে হনুমানজির মন্দিরে এই পুজোটা আপনি দিলে কিন্তু আপনি আশা করি বেনিফিটেড হবেন এবং আপনার শরীর স্বাস্থ্য অনেকটা রিকভারি হবে, বিশেষ করে এই সমস্যাগুলো হবে না। আর এখনও পর্যন্ত আমি এইটুকু বলে দিই, বিশেষ করে যান চলাচলের ক্ষেত্রে একটু সতর্ক আপনাকে মানতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হতে পারে। চতুর্থে আপনার বৃহস্পতি বসে আছে আপনার রাশির চতুর্থে, মেষ রাশিতে, এটা কিন্তু অত্যন্ত ভালো মকর রাশির জন্য। কারণ চতুর্থ ঘর দেখুন আলটিমেটলি আমাদের সুখের ঘর, আমরা কতটা পাবো, আমাদের মায়ের ঘর, আমাদের বাড়ির জায়গা, আমাদের বন্ধুর জায়গা। কারণ চতুর্থ ঘর জানবেন একটা মানুষের জানবেন হার্ট, হৃদয়, অর্থাৎ দেখুন মনের সুখ না থাকলে আপনি 5 স্টার হোটেলে গিয়েও কিন্তু শান্তি পাবেন না, এটা আগে বুঝতে হবে। তো স্বাভাবিকভাবে সেখানে বৃহস্পতি বসে আছে মানে এই সময় আপনার মনের সুখটা কিন্তু বজায় থাকবে। হয়তো মানে যাদের শনি সাড়ে সাতির কবলে পড়েছেন তারা হয়তো আর্থিকভাবে বেশ কিছু মানুষ যাদের গ্রহের সাপোর্টটা নেই, তারা কিন্তু শনির সাড়ে সাতির ফলে অনেকটাই কমজোরি হয়ে গেছেন। কিন্তু তবুও আমি বলবো এই সময়টাই কিন্তু খুব বেশি খারাপ আপনার হবে না, কারণ চতুর্থে বৃহস্পতি রয়েছে, অর্থাৎ কিছুটা হলেও মনের সুখ বাড়বে। এই সময় 2-1 বন্ধুবান্ধব আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে। আর এই সময় আপনি পাওনা টাকা ফেরত পেতে পারেন, যারা মানুষের কাছে প্রচুর টাকা পান এই সময় কিন্তু আপনার প্রাপ্তি যোগ থাকছে, অর্থাৎ পাওনা টাকা একটা ফেরতের চান্স থাকছে মকর রাশির ক্ষেত্রে। তাছাড়া আপনি ল্যান্ডে এই সময় ইনভেস্টমেন্ট করতে পারেন, বাড়িতে ইনভেস্টমেন্ট করতে পারেন, সেটা আপনার জন্য ভীষণ ভালো। কারণ মঙ্গল যেহেতু এখন তুঙ্গস্থ, তাই মকর রাশির মানুষরা জমি সংক্রান্ত জায়গায় ইনভেস্টমেন্ট করলে, প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করলে সেটা কিন্তু আপনার ভীষণ ভালো হবে। এবং আরেকটা জিনিস, মাছে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, এটা বলে রাখি একটু, মাছে বা জলকার যারা মাছের কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাটা ভীষণ ভালো হবে এই সময়টাই, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাটা ভীষণ ভালো করতে পারবেন, কারণ তৃতীয় রাহু বসে আছে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাটা ভালো হবে। তবে মনে রাখতে হবে আপনার নবমে কিন্তু কেতু বসে আছে, অর্থাৎ আপনার উন্নতিতে কেউ একজন ল্যাম্প মারতে পারে। অর্থাৎ আপনি অনেকটা ভালো ব্যবসা করছেন, প্রচুর ইনকাম করছেন, এটা একদিনে সহ্য হলো না, অর্থাৎ সেই জায়গায় কিন্তু কেউ ল্যাম্প মারতে পারে, এটাও খেয়াল রাখতে হবে। কারণ ভাগ্যস্থানে কেতু আমাদের উপরে উঠতে দেয় না, পিছন দিক থেকে পা একজন টেনে ধরে। নবমে কেতু এই একটা জায়গায় একটু মানে কিন্তু আছে কিন্তু মকর রাশির ক্ষেত্রে, সেই জন্য আমি অবশ্যই বলবো এই জায়গাটা একটু সদা সতর্ক থাকলে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। বিষাক্ত কোনো জীবজন্তু মানে কাটতে পারে, এটা মনে হয় কুকুরে কামড়ানো, সাপে কামড়ানো, মেবি বিড়ালে কামড়ালো, এইগুলো কিন্তু হতে পারে। কারণ নবমী কেতু বিষাক্ত কীটপতঙ্গ থেকে আমাদের ক্ষতির আশঙ্কা সবসময় থেকে যায়। নবমী কেতু ভাগ্যস্থানে কেতু আমাদের আঘাত করে, কিন্তু শরীরে একটা এই ধরনের বিষাক্ত জীবজন্তু থেকে সাবধান, কুকুর বিড়ালের থেকে একটু নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, তাতে আখেরে আপনারই ভালো হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।